ঘি দিতে হবে একটু। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা সয়াবিন আর আলু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, যা সত্যি জিভে জলানোর মতো খাবার। সয়াবিন জানো তো স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, আর এটা একদমই মাংসের মতো খেতে, খুব সুস্বাদু একটা খাবার বন্ধুরা। আর এর মধ্যে বন্ধুরা হাই প্রোটিন থাকে। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমরা সয়াবিন আলু দিয়ে একটা রেসিপি আজকে কড়াইতে বানাচ্ছি। তোমরা যারা যারা সয়াবিন খেতে ভালোবাসো, যারা সয়াবিন খেতে খুব পছন্দ করো, তারা ভিডিওটা দেখো কী করে সয়াবিন আলু দিয়ে একটা রেসিপি কী করে ঘরের মধ্যে বানানো যায়। আরেকটা নেই না, নেই, পুড়ি গেছে, যা নেই, লঙ্কা গুঁড়ো দে। আচ্ছা, দেখো, হলুদ দিলাম, জিরে দিলাম। একদম হবে না, দে না, কোথা থেকে তুই কোথায় রাখবি? দেখো বন্ধুরা, আজকে সয়াবিন কারির মধ্যে তারপরে ঘি দিলাম, তারপরে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু দিলাম। এরপর লঙ্কার গুঁড়ো দিতে হবে, কারণ লঙ্কার গুঁড়ো না হলে টেস্টটা খুব একটা বাড়ে না, তাই লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে হয়। একটু নুন দিতে হবে। চিনি দিতে হবে। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমরা সয়াবিন আলু দিয়ে একটা কারি বানাচ্ছি, রেসিপি বানাচ্ছি, যেটা খেতে খুব সুস্বাদু, খুব ডেলিশিয়াস খেতে। আর সয়াবিন আমাদের মাসেলকে গ্রো করবার জন্য খুব খুব জরুরি, খুব দরকারি। চামচ ঢুকে গেছে মানে ছড়ি যা। দেখো বন্ধুরা, আজকে একটা মজাদার রেসিপি আজকে ঘরের মধ্যে বানাচ্ছি। আজকে সোয়া আলু কারি, আলু রেসিপি আমরা বানাচ্ছি, সয়াবিন আলু দিয়ে রেসিপি বানাচ্ছি, যেটা খেতে অসাধারণ খেতে, আর জিভে জলানোর মতো খাবার, এতটা সুন্দর যে তোমাদের না খেলে তোমাদের বিশ্বাস হবে না, এতটা সুন্দর খেতে। খুব সুন্দর বন্ধুরা রেসিপিটা এটা তোমরা বাড়িতে টেস্ট করো, বা দিদিরা বাইরে থেকে সয়াবিন কিনে নিয়ে এসে, আর যাবতীয় এই ইকুইপমেন্টগুলো যেগুলো আছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তোমার ঘি, রসুন, পেঁয়াজ, আদা, সমস্ত কিছু ইকুইপমেন্টগুলো জড়ো করে এই রান্নাটা করো, দেখবে তোমাদের দারুণ লাগবে খেতে। ঠিক আছে, এটা খাতে দেবেন একটু। তোমাদের সামনেই রান্নাটা আজকে করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে দেখে। তোমাদের সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।